আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। আজকের ব্লগের শুরুতেই আমার ছাদে যে নায়ক নায়িকা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই হচ্ছেন আমার ছাদের নায়ক এবং দুই নায়িকা এবং তাদের হ্যাপি ফ্যামিলি। ছাদে থেকে নেমেই রান্নাবান্নার জোগাড় সব করে নিয়েছি। এই সেই ছাদের করল্লা যেটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব। প্রথমেই ভাত বসিয়ে দিলাম। এর পাশের চুলাতেই আমি শাকটা রান্না করে নিচ্ছি। তেল গরম করে তাতে আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু কিছুক্ষণ ভেজে নেব। এরপরেই শাক দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। আজকে ভাবছি কোনো রকম মশলা ছাড়া ডাল রান্না করব। ডালের ফেনাটা পরিষ্কার করে আমি হলুদ দিয়ে দিয়েছি আর শুরুতেই লবণ দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবং রসুন এবং পেঁয়াজ কুচি। ব্যাস এই সিম্পল মশলাতেই আজকের ডাল রান্না হবে। আপনারা কিন্তু বাসায়ও এভাবে রান্না করে দেখতে পারেন। পাঁচফোড়নের পরিবর্তে অনেক সময় জিরাও ব্যবহার করতে পারেন। এই ধরনের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। ফোড়ন বলেন আর বাগার বলেন, যেটাই বলেন না কিসের জন্য, ডালে ফোড়ন দেওয়ার পরে ডালটা একবার ফুটিয়ে নিলে এই ডালটা দীর্ঘক্ষণ সময় ধরে ভালো থাকে। এদিকে আমাদের শাকও প্রায় হয়ে এসেছে। শাকটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর নামিয়ে নিচ্ছি। চিংড়ি রান্নার জন্য আমি একটু নারকেল কুড়িয়ে সেটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চিংড়ি মাছটাও রান্না এবার শুরু করে দিয়েছি। পেঁয়াজ হালকা ভেজে এর মধ্যে সব ধরনের বাটা মশলা এবং গুঁড়ো মশলা অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ চিংড়ি মাছটা কষিয়ে আমি ব্লেন্ড করে রাখা নারকেল বাটাটা দিয়ে দিলাম। সাথে বাটিটা ধুয়ে পানিটাও অ্যাড করে দিলাম। এই পানিতেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলটা মাখা মাখা হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি ট্যাংরা মাছ দিয়ে করল্লা রান্না করছি। এটা সেই করল্লা যেটা আমি আমার ছাদ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভেজেই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যেন মশলাটা কোনোভাবেই পোড়া না লাগে। এখানেও আমি অল্প পরিমাণে সব মশলাগুলোই অল্প অল্প দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা মাছ এবং করল্লা আলু সম্পূর্ণটাই একসাথে দিয়ে দিচ্ছি। মাছ এবং সবজিটা সম্পূর্ণ কষিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। বাসায় কাঁচামরিচ না থাকার কারণে আমি এখানে একটু বোম্বাই মরিচ এবং ধনিয়া পাতা কুচি করে রেখেছি। এবার আমি ধনিয়া পাতা এবং বোম্বাই মরিচটা ঝোলের উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। মাছটাও ছোট এবং সবজিগুলো কচি ছিল, তাই এখানে খুব বেশিক্ষণ জাল দিয়ে রান্না করার কিছু নেই। এই ঝোলটা একটু শুকিয়েই আমি নামিয়ে নেব তরকারিটা। এইদিকে চিংড়ি মাছের ঝোলটাও শুকিয়ে এসেছে। আমি উপর দিয়ে সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা যেন একটু মিশে যায় সেজন্য আমি একটু নেড়ে দিলাম। ব্যাস, আমার রান্না শেষ। দুপুরে খাওয়া দাওয়ার পরে জানালা দিয়ে তাকিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেহেতু হলোই, তার মানে আজকে আর গাছে পানি দেওয়ার কোনো কাজ নেই। শুধু বিকেলবেলা মুরগিগুলোকে একটু খাবার দিয়ে আসলেই হবে। এই যে আপনারা দেখেন, এই গাছে যেগুলো কালো হয়ে গিয়েছে এগুলো গাছ থেকে তুলে ফেলতে হবে। এই উপরের খোসাটা ভাঙলেই ভেতরে মুগ ডাল, এবং এই ডালটা ভাঙালেই আমরা হলুদ ডাল পাই। বৃষ্টি হওয়াতে পুঁইশাক গাছগুলোও ঝোপালো হয়েছে। এখান থেকে কেটে নিয়ে কিছু রান্না করতে হবে, না হলে পাতাগুলো এমনিতেই হলুদ হয়ে যাবে। যেই ফুলগুলো শুকিয়ে গিয়েছে সেই ফুলগুলো আমি গাছ থেকে পেড়ে নিচ্ছি। যাদের ফুল গাছ আছে তারা তো অবশ্যই জানেন হয়তো যে ফুল গাছে শুকিয়ে গেলে সেটা তুলে ফেলতে হয়, না হলে এই ফুলগুলোকে সজীব রাখতে গাছের অনেক এনার্জি নষ্ট করতে হয়। আমি এই শুকনো ফুলগুলো পেড়ে আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যেন এগুলো শুকিয়ে পচে সার হয়ে যায়। আর গাছ থেকে কিছু সজীব ফুল আমি পেড়ে নিয়েছি, বাসায় নিয়ে যাব। সন্ধ্যার দিকে সব কাজিনরা মিলে আমরা চটপটি আর ফুচকা খেতে গিয়েছিলাম। তারপর সবাই মজা করতে করতে বাসায় ফিরলাম। আজকে আমার ভ্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।